তো আমি একটা ভরসা পেলাম আর কি। এই যে ওইদিকে গেছে। হ্যাঁ ওইদিকে গেছে। ওইদিকে। হ্যাঁ। তো গাইস ভাই বইলা দিছি ওইদিকে গেছে। তো ভাই আপনার অনেক ধন্যবাদ, থাকেন, আমি ড্রোনটা পেলে আপনার সাথে আবার দেখা করবো। থ্যাংক ইউ সো মাচ ভাইকে অনেক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? তো আজকে আমি আসলাম এই যে চকে, কি সুন্দর চক দেখেন। এখানে ইটালিতে আমি আসছি একটা ড্রোন শট নিতে, ঠিক আছে। তো আমার ড্রোনটা যে আমি উড়াইছি মনে আসলো না, আমার ড্রোনটা আমি খেয়াল করি না যে ড্রোনটা চার্জ নাই। তো ড্রোনটা আমি প্রায় ওই দিকে নিয়েছিলাম, পরে ড্রোনটা আমার ক্র্যাশ করছে আর কি, ড্রোনটা চার্জ নাই, এই জন্য ড্রোনটা পড়ে গেছে। তো ড্রোনটা আমি এখন আর কন্ট্রোলে পাচ্ছি না, দেখি ড্রোনটা আমি পাই কিনা সামনে গিয়ে। তো চলেন যাই। ইটালিতে এসে মানে কাজের সাইডে একটি সুন্দর ভিউ পেলাম, এই যে দেখেন। তো এখানে ধান চাষ করে, আমি দেখতেছি যে আমার ড্রোনটা আমি পাইতাছি না। আমি উড়াইছিলাম প্রায় 10 মিনিটের মতো উড়াইছি, তারপর দেখি ওই সাইডে গিয়ে আর কি ড্রোনটা ক্র্যাশ করছে। তো দেখি চলেন ড্রোনটা পাই কিনা। সবাই দোয়া করবেন ড্রোনটা যাতে পেয়ে যাই আমি। ওই দিকে ড্রোনটা আমার হারাইছে, ড্রোনটা ক্র্যাশ করছে। তো ড্রোনটা জিপে লাগানো ছিল না, দেখি কেউ পায় কিনা, তো দিয়ে দিবে, সমস্যা নাই। তো আমি যাই, সবাই সাথে থাকুন, দেখেন শেষ পর্যন্ত ড্রোনটা পাই কিনা, দোয়া করবেন সবাই। দেখেন কি ইটালিতে দেখছেন, দালালে বলছিল এখানে আমাকে রেস্টুরেন্টের বিষয় দিচ্ছে আর কি, রেস্টুরেন্টের কাজে আমি আসবো। তো দালালের কথা আর কি বলুন, রোদের মধ্যে কাজ করতে হয়। ইটালি এসে দেখতেই পারছেন অনেক রোদ, প্রায় মরুভূমির মতো আর কি। আমি দেখি আমার ড্রোনটা পাই কি না। খুব কষ্ট লাগতেছে, ড্রোনটা অনেক টাকা দিয়ে কিনছিলাম। দেখেন একটা ভিউ দেখে আপনাদের, দেখতেই পারছেন কি সুন্দর ভিউ। তো সম্ভবত এই প্রজেক্টটা কি, এটা এখানে মাছ চাষ করা হয়। তো দেখি এখানে আমার ড্রোনটা আছে কিনা, সম্ভবত এখানে ক্র্যাশ করছে। তো যাই দেখি। এখানে তো যাইতে আমার ভয় লাগতেছে ভাই, চলেন দেখাই সামনে গিয়ে। সকাল সকাল ভাই এমন একটা কুফা লাগলো, ঠিক আছে। ড্রোনটা যে আমি রাত্রে চার্জ দিয়েছি আমার একটু, দেখেন কি অবস্থা, জঙ্গল অনেক, ঠিক আছে। তো আমি কি করবো ভাই, যেহেতু অনেক টাকার ড্রোন, যেতেই হবে আমার, খুঁজতেই হবে। দেখি খুঁজে, সবাই দোয়া করবেন যাতে ড্রোনটা পাওয়া যায় সহজেই। তো চলে আসলাম মহাঘন জঙ্গল, এখানে দেখতেই পাচ্ছেন। এই যে রাস্তা, এই যে রাস্তা, এই যে রাস্তা। তো আমি একা আসছি, আমার অনেক ভয় লাগতেছে, জায়গাটা আমি চিনি না, ঠিক আছে। ইটালিতে আমি ফার্স্ট কামের সাইডে আজকে আসছি, এই জায়গায় আর কি কামে আসা হয় না কোনো দিন, আজকে ফার্স্ট আসলাম। আর আজকে আমার সাথে এরকম হলো। তো গিয়ে দেখি পাই কিনা ড্রোনটা, সবাই সাথেই থাকুন। ও মাই গড, এত ভয়ানক জায়গা আমি প্রথম দেখলাম। ও মাই গড গাইস, কি ভয়ানক জায়গা দেখেন, দেখছেন? কেউ নেই এখানে, কেউই নাই, খুব ভয়ানক জায়গা গাইস। এই যে আমি আপনাদেরকে দেখাই, এই যে মাঝখানে একটা পুষ্করণী আর কি প্রজেক্ট, এখানে ইটালিয়ানরা মাছ চাষ করে। তো গিয়ে দেখাই, এই যে দেখেন এখানে এটো চাষ করা হয়। তো চাষ করা হয় না আজকে, এটা পাখিতে পুকিতে খায় আর কি। তো চলেন, আমার ড্রোনটা আমি কোথায় পাবো এখন, ওয়াও মাই গড গাইস, এত ভয়ানক জায়গা এখানে গাইস, দেখতেই পারছেন, খুব ভয়ানক জায়গা গাইস। চলেন গিয়ে দেখি গাইস। আমার খুব ভয় করতেছে গাইস, কারণ এই জায়গায় আমি ফার্স্ট টাইম আজকে আসলাম, আমি আগে কখনো আসিনি গাইস। ও যে দেখতে পাচ্ছেন গাইস, দেখা যাবে না কারণ আলো তো ওই ওই সাইডে আমরা কাজ করি, অনেক দূরে গাইস। গাইস আমার ড্রোনটা যাতে পেয়ে যায়, আমি সবাই দোয়া করবেন গাইস। দেখতেই পারছেন কি ভয়ানক জায়গা গাইস, সবাই দোয়া করবেন, আমার সাথেই থাকুন, ড্রোনটা যাতে পেয়ে যাই খুব সহজেই গাইস। ড্রোনটা পেয়ে গেলে আজকে মসজিদে 50 টাকা দিব। ড্রোনটা আমার অনেক শখের ড্রোন, আর
ড্রোনটা আমি কিনেছিলাম বাংলাদেশি 75,000 টাকা দিয়ে। তো দেখি আমি ড্রোনটা পাই কিনা। সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যাতে ড্রোনটা পাওয়া যাই। ও গাইস, এইগুলা কি গাইস, এত ভয়ানক কেন জায়গাটা? দেখেন গাইস, চারোদিকে শুধু বাঁশ আর বাঁশ। মানে পাবলিকরা এত বাঁশ দেওয়ার জন্য বাঁশ লাগানো হয়েছে নাকি আমি বুঝতে পারতাছি না। তো ও মাই গড, এগুলা কি গাইস? আমার খুব ভয় করতেছে, যাতে আপনারা আমার সাথে থাকেন। আমার অনেক ভয় করতেছে, ঠিক আছে? আল্লাহ না করুক কিছু যেন না হয়। তো গাইস দেখতেই পারছেন, এই যে আমাদের প্রজেক্ট। তো আমি আগে পুরো পান্না রাউন্ড দেবো, তারপর না পেলেও প্রজেক্টের মাঝখানে যাবো, দেখবো আছে কিনা। চলেন। আমার ড্রোনটা অনেক শখের ড্রোন, এটা ক্রাশ করলাম। আমি আল্লাহ কি যে করলাম আজকে, ড্রোনটা চার্জ না দিয়ে নিয়ে আসছি, এখানে ক্রাশ করেছে ড্রোনটা। গাইস এখন পর্যন্ত পেলাম না, ওই মাথাতে এই মাথায় আসলাম, এখনো পেলাম না। তো যাই, আরো 2টি পান্না আছে, 2টি পান্না দেখি। ও মাই গড গাইস, এটা কি গাইস? এদিক দিয়ে দেখুন কি সুন্দর ভিউ, দেখতেই পারছেন। পুরোটাই ফাঁকা জায়গা আর কি। ওই যে এক ভাই চাষ করতেছে ইটালিতে। তো চলেন সামনে গিয়ে দেখি আর কি কি আছে, আমার ড্রোনটা পাই কিনা। তো কাকারা জিজ্ঞাসা করি আমার ড্রোনটা আইছে কিনা, কাকাই দেখছে কিনা। তো চলেন কাকার কাছে যাই। কাকা, এটা ড্রোন দেখছো? ড্রোন আয় নাই? কাকাই দেখে নাই, তো যাই অন্য জায়গায় দেখি। তো চলেন অন্য জায়গায় গিয়ে দেখি, কাকায় নাকি এই জায়গায় দেখে নাই। আই হ্যাভ নো প্রবলেম, ইউর মানি ইজ পাওয়ার, লেটস গো। আমার মেমোরিটা মেন, ড্রোনটা আমার গেলে সমস্যা নেই, আমার মেমোরিটা লাগবো। ও মাই গড, কি ভয়ানক জায়গা গাইস। আমি যুদ্ধ করে ড্রোন পিছাচ্ছি গাইস, আমি এখন ড্রোনটা পেলাম না। তো চলেন সামনে গিয়ে দেখাই আমি ড্রোনটা পাই কিনা। আজকে সবাই দোয়া করবেন আমার জন্য, আর অবশ্যই আমার চ্যানেলটা নতুন হলে একটা সাবস্ক্রাইব, একটা ফলো দিয়ে রাখবেন, বেল আইকনটি অন করে রাখবেন। তো গাইস ওইটা কি গাইস, একটা জিনিস দেখে ফেললাম আসার পথে, দেখেন কলা সম্ভবত। যাই হোক, আমি যেই উদ্দেশ্য নিয়ে আসি সেই উদ্দেশ্যটাকে কই দাঁড়িয়ে আমার ড্রোন আমি খুঁজে আলাই। ও গাইস দেখতেই পাচ্ছেন সামনে, এই যে এটা সাক্ষ্য আর কি, এখানে পানি, মাছের জন্য পানি দেওয়া হচ্ছে। তো চলেন সাক্ষ্য দিয়ে যাই আমরা এখন। সাক্ষ্য তো কখন উঠি নাই, দোয়া করবেন সবাই যাতে পড়ে না যাই। ও মাই গড, ও মাই গড গাইস, কি হলো গাইস? ড্রোনটা তো এই পান্নায় পেলাম না, তো ওই পান্নায় গিয়ে দেখি আছে কিনা। আর যদি না থাকে, এই জায়গায় যদি না পাই, তাহলে ওই প্রজেক্টে যাব, ওইটাও সম্ভবত থাকবেই 100%, 100% গ্যারান্টি ওইটা পাবো। এটা না পাইলে যে গাছপালা গাইস, আল্লাহ জানে গাছপালার উপরে বেঁচে আছে কিনা। সবাই একটু বলেন কমেন্টে কোথায় গেলে পাবো ড্রোনটা, আমার শখের ড্রোন। ড্রোনটা ভাই কান্না হিসাব হচ্ছে ড্রোনটার জন্য, বিশ্বাস করেন, হাসতেছে দেখা গাইস। তো দেখেন এইখানে সম্ভবত আগে মাছ ধরা হয়েছে, দেখেন এই যে দেখাচ্ছি। ও মাই গড, এই যে গাইস মেশিন, হ্যাঁ। আর ওই যে গাইস ওটা কি দেখছেন, ওটা কি বলে আর কি, আমি তো জানি না, সবাই একটু বলে যান কমেন্টে ওটার নাম কি, কেউ বলতে পারলে বলেন কমেন্টে। আর এটার নাম হচ্ছে, আমি জানি এটার নাম হচ্ছে মেশিন, পুষ্কুনি হ্যাসলার মেশিন। এই যে গাইস 2টা মেশিন বড় বড়। তো গাইস ওই পান্নায় যাব, উপরে পেলাম না ড্রোনটা, ওই পান্নায় যাওয়ার, ওই পুষ্কুনির ওপার যাওয়ার একটা মানে জায়গা এসেছে, পেয়েছি আমি, ওইখানে যাবো। সাক্ষ্যটা ওই যে সামনে দিয়ে, খেয়াল করলে সামনে দিয়ে নাই। তো আমি রিস্ক নিব, কারণ আমার
অনেক শখের ড্রোনটা ছিল, এই জন্য আমি রিস্ক নিব। এখন হয়তো আমি পানিতে পড়েও যেতে পারি, সবাই দোয়া করবেন আমার জন্য। রিস্ক আমার নিতেই হবে, অনেক শখের ড্রোন ছিল আমার এটা। তো আমি উঠে পড়লাম ভাঙ্গা সাঁকোতে। ও মাই গড, আমার অনেক ভয় করতেছে, জানি না কি হয় আমার সাথে। আল্লাহ দোয়া করবে, আপনারা দোয়া করবেন, আল্লাহ আমাকে বাঁচাবে। ও মাই গড গাইস, এখানে যাওয়া সম্ভব না গাইস, অনেক ভেঙে গেছে, কিছু করার নাই গাইস। ও আমার হাত পা কাঁপতেছে গাইস, দেখো আমি একটুর জন্য যেতে পারলাম না গাইস। এই যে এটুক ভাঙ্গা খালি, দেখছো ওই যে ওই পাশে অনেক কাশ ফুলের বাগান আছে আর কি, ওইগুলোতে থাকতে থাকতে পারতো আর কি। আসবো এখানে পরে, যদি এখন উপরে না পাই লাস্টে আবার এখানে আসবো, এটা ঠিক করবো, আইসা ঠিক করে তখন পাওয়া যেতে পারে। ও মাই গড গাইস, কি সুন্দর মাছ দৌড়ে দিল, আপনারা দেখেন না হয়তো, আমি খেয়াল করছি অনেক বড় একটা মাছ ছিল, যেটি ধরতে পারলেই অনেক মজা করে খেতে পারতাম। তো আমরা এখন এখান থেকে চলে যাই, উঠে যাই উপর পান্নায়। এর এইখানে গাইস যত বিপজ্জনক জায়গা, এই যে এইটা গাইস, এটা অনেক বিপজ্জনক জায়গা। আর এইখান থেকে ড্রোনটি আমার উদ্ধার করতে হবে। আজ আমি একা এসেছি, আমার কাজের চাপ বেশি, এই জন্য আমি আরেকজনকে আনি নাই। আসতেছি, আমার একটা মানে সাবস্ক্রাইবার ওইদিকে, তো দেখে আসি। আমি ওর সাথে কথা বলে জিজ্ঞেস করবো যে আমার ড্রোনটা কেউ পাইছে কি না। এই পান্নায় আমি পেলাম না, আমি ওইটা যাবো এখন। তো সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আর শেষ পর্যন্ত দেখুন, উপভোগ করুন। ড্রোনটা পেলাম না কি দেখে আসি। তো ওই যে একটা ভাই কাজ করতেছে, কই কাজ করতেছে, তো দেখা যাচ্ছে না, আমি ওনাকে জিজ্ঞেস করব আমার ড্রোনটা কি পেয়েছি কি না। চলেন আমার সাথেই চলেন, আমার সাথে থাকেন সব সময়, আর ভিডিওটি দেখেন। ওই পান্নায় ছিলাম এতক্ষণ, ঠিক আছে, ওই পান্নায় আমার ড্রোন পেলাম না, লাস্ট এই পান্নায় আসলাম, এই পান্নায় এসে দেখি পাই কি না। ওইটা অনেক ভয়ানক ছিল, আর এই পান্নাটা ভয়ানক না, এই পান্নাটা ঠিক আছে মোটামুটি, উপরেতে দেখলে বোঝা যাচ্ছে। আমি এখন যাব, একটা ভাই আছে, ভাইকে জিজ্ঞেস করব যে আমার ড্রোনটা কি সে পেয়েছে কিনা। তো লেটস গো, পান্না উঠে পড়েছি। এখানেও মাছ চাষ করা হয়, বাট এটা ওইটার থেকে একটু আলাদা, এখানে সব পরিষ্কার পরিচ্ছন্নতা আছে, আর ভয়ানক না তেমন একটা। তো যাই জিজ্ঞেস করি ভাইকে, ভাই তো ভাই কাছে চলেন সবাই যাই। আসসালামু আলাইকুম ভাই। ভাই বলেন। ভাই একটা ড্রোন আছে, ওইটা এখানে পড়ছে, দেখছেন? হ্যাঁ, কোথায় গেছে? ওইদিকে। ওই দিকে গেছে গাইস। তো ভাই নাকি দেখছে ড্রোনটা আমার ওই দিকে গেছে। তো ভাই একটু সাহায্য করবেন আমাকে, একটু আসতে আইসা উপরে দেখাতে পারবেন? বলেন। আসেন তো, কোন দিকে গেছে ভাই একটু দেখায় দেন। চলেন। তো ভাই নাকি দেখছে, তো আমি একটা ভরসা পেলাম আর কি। এই যে ওইদিকে গেছে। হ্যাঁ ওইদিকে গেছে। ওইদিকে। হ্যাঁ। তো গাইস ভাই বইলা দিচ্ছে ওইদিকে গেছে, তো ভাই আপনার অনেক ধন্যবাদ, থাকেন, আমি ড্রোনটা আচ্ছা। পেলে আপনার সাথে আবার দেখা করবো। থ্যাংক ইউ সো মাচ ভাইকে অনেক। আমার কষ্ট হয়তো বা কমায় দিছে, তো গিয়ে দেখি পাই কি না, কারণ এইদিকে মানুষজন তত ভালো না, কিছু পেলে নিয়ে যায়, আর পোলাপান মানুষ ততটা বুঝবে না, ওগুলা দিয়ে কী করে, পাইলেই নিয়ে যাবে। তো ওইদিকে বাড়ি ঘর আছে, এদিকে পোলাপান ছিল, একটু আগে ড্রোনটা খোঁজা আসছি, ভাই বললো যে ওইদিকে আছে আর কি। তো আমি ওই পান্না যাইতাছি, আর দেখি পাই কি না, সবাই দোয়া করবেন আমার জন্য, আমার ড্রোনটা যাতে আমি পেয়ে যাই। আর এইদিকে দেখেন একটা গাছ পানিতে শুয়ে পড়ছে, দেখতেই পাচ্ছেন। তো চলেন গিয়ে দেখি। পিচ্ছি, দুধ দিস না গাইস, পিচ্ছি এটা ড্রোন পেয়েছে গেছে, দুধ দিস হয়। তো চলেন যা দেখি, আমার ড্রোনটা নিয়ে মনে হয় দুধ দিছে পিচ্ছিটা। তো চলেন গিয়ে দেখি। এই খারাপ গাইস, উইপার নাই দুধ দিছে গাইস। তো চলেন গিয়ে দেখি আমরা।
ওই পিচ্ছি খারাই গাইস, ওই পান্নায় ওই পিচ্ছি ওই পান্নায় ঢুকতেছে গাইস, দেখি পাই কিনা। গড গাইস দেখো কত দূর চলে গেছে। ওই পিচ্ছিটার হাত খালি ছিল, আমি ভুল বুঝছি আর কি, পিচ্ছিটা নেয় নাই। তো দেখি ড্রোনটা পাই কিনা। পিচ্ছিটা ড্রোনটা নেয় নাই, ও কাজ করতে আসছে এখানে ওর বাবার সাথে। দেখি ড্রোনটা পাওয়া যায় কিনা আমার। আজকে আমার মহাজন আমার বসে আজকে অনেক রেগে যাবে, কারণ আমি সকালে কাজে এসে একটু কাজ করি নাই। আর মহাজনে বলছে, বসে বলছে আজকে অনেক কাজ। আমি কী করবো ভাই, আমার ড্রোনটা আগে ভাই, আমার অনেক শখের ড্রোন ছিল ভাই। আজকে ড্রোনটা হয়তো আমার হারাতে হবে, কারণ পরিস্থিতি খারাপ, কোনোখানেই পাচ্ছি না ড্রোনটা। আমরা বাংলাদেশে যেটাকে খ্যাত বলি সেটাই চারিদিকে। তো অবশেষে ড্রোনটা পেলাম না, বাইরে বইলা দেই, বাড়ি বলাইছি ভাই ড্রোনটা পেলাম না ভাই। কইতে পারি না ভাই, এই পান্না পুরা ঘুরছি, মনে হয় কেউ নিয়ে গেছে পায়া, কারণ এদিকের মানুষ তো আবার পাইলে কিছু ছাড়ে না। হ্যাঁ ভাই ড্রোনটা ওই কাজের সাইডে মুড়াইছিলাম গাইস, ওই যে ওই কাজের সাইডে, কিন্তু এদিকে এসে ক্র্যাশ করছে। তো ব্যাটারি চার্জ ছিল না, আমি খেয়াল করি নাই, তো এই জন্য হয়তো বা ক্র্যাশ করছে। হ্যাঁ ভাই ওইদিকে তো আমি দেখলাম কিন্তু পাইলাম না, আমি ওইদিকে দেখছি, তারপর ওই পান্নায় দেখছি ভাই, অনেক দেখছি ভাই, পাইলাম না। তো গাইস ভাই আমার উপকার করছে বইলা, যাতে আমি ওই পান্নায় গিয়ে দেখলাম যে পাইলাম না, ঠিক আছে। তো কিছু সমস্যা না, একটা ড্রোন গেছে, আরও ড্রোন আসবে ভবিষ্যতে, আপনাদের দোয়ায় ভালোবাসায়। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।